মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? সত্যি কি এমন কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? আজ ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে তার সাহিত্য, দর্শন ও শিক্ষা নিয়ে যখন চারিদিকে আলোচনা আর শ্রদ্ধা, ঠিক তখনই আবার সামনে এসেছে পুরনো এক বিতর্ক। তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতি বছরই ভাইরাল হয় রবীন্দ্রনাথের এমন একটি মন্তব্য। কিন্তু প্রশ্ন হলো, বহুল প্রচলিত বক্তব্যের পেছনে আদৌ কি কোনো ঐতিহাসিক প্রমাণ আছে, নাকি বছরের পর বছর ধরে ছড়িয়ে পড়া এটি শুধু গুজব ও বিকৃতি ইতিহাসের অংশ? বিতর্কের সূত্রপাত মূলত একটি বইকে ঘিরে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম.এ. মতিন তার এক বইয়ে দাবি করেন, ১৯১২ সালের ২৮ মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্ব করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। লেখক ও গবেষকরা যখন এই দাবির তথ্যসূত্র খুঁজতে যান, তখন নির্ভরযোগ্য কোনো দলিল পাওয়া যায়নি। বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিবেদনেও এই কথা উঠে এসেছে। রবীন্দ্রনাথের সরাসরি বিরোধিতার পক্ষে শক্ত কোনো প্রমাণ নেই, বরং ইতিহাসের সময়রেখা বলছে ভিন্ন কথা। রবীন্দ্রনাথ তার কবিতা, গান ও চিঠির নিচে রচনার স্থান ও তারিখ উল্লেখ করতেন। এসব বিশ্লেষণ করে দেখা যায় ১৯১২ সালের মার্চ এপ্রিল সময়ে তিনি ছিলেন শিলাইদহে। আমার এই পথ চাওয়াতেই আনন্দ গানটি তিনি লিখেছিলেন ২৭ মার্চ ১৯৯২ সালে শিলাইদহে বসেই। আবার এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরি, এই গানটিও ১৯৯২ সালের এপ্রিলেই শিলাইদহে বসে লেখা। গবেষকদের মতে রবীন্দ্রনাথ কলকাতায় ফেরেন ১২ এপ্রিল ১৯১২ সাল। তাহলে ২৮ মার্চ কলকাতার গড়ের মাঠে তার উপস্থিতির দাবি কতটা বিশ্বাসযোগ্য, সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে এটাও সত্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা হয়েছিল। তৎকালীন কলকাতা কেন্দ্রিক শিক্ষিত হিন্দু অভিজাত সমাজের একটি অংশ নতুন বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে অবস্থান নিয়েছিল। তাদের আশঙ্কা ছিল এতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রভাব কমে যেতে পারে। এই বিরোধিতাকারীদের মধ্যে ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রভাবশালী ব্যক্তিরা। যেহেতু তারা রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ ছিলেন, তাই অনেকেই ধরে নেন রবীন্দ্রনাথও হয়তো একই অবস্থানে ছিলেন।